আজ আমরা কোষে দেখি কোষে দেখি 2 এর 10 দাগ থেকে শুরু করব। 10 এর 1 কি বলছে? এমসিকিউ বলছে 0.243 টু দি পাওয়ার 0.2 ইন্টু 10 টু দি পাওয়ার 0.6 এর মান কত? তাহলে দেখো, এইটাকে আমরা লিখতে পারি 243/1000 টু দি পাওয়ার 0.2 ইন্টু 10 টু দি পাওয়ার 0.6। 243 মানে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 5, ঠিক আছে? টু দি পাওয়ার 0.2, 0.2 মানে 2/10 লিখতে পারি এটাকে আমরা, ঠিক আছে? আর নিচে 1000 মানে 10 এর কিউব টু দি পাওয়ার লিখতে পারি এটা মানে 2/10। পাওয়ারটাকে ভেঙে দিলাম পরপর, ইন্টু 10 টু দি পাওয়ার যা আছে তাই থাক। আচ্ছা, এটা যদি কাটাকাটি করি আমরা, তাহলে 5 আসছে, এটাও আমাদের 1-এর 5 আসবে, ঠিক আছে? তাহলে পাওয়ারে পাওয়ার গুণ হবে, 3 টু দি পাওয়ার 5 5/5 মানে 1 হবে। আর নিচে মানে 3 ওপরে, আর নিচে 10 টু দি পাওয়ার 3/5 ইন্টু 10 টু দি পাওয়ার 0.6, 3/10 টু দি পাওয়ার 5 দিয়ে ভাগ করলে 0.536 ইন্টু 10 টু দি পাওয়ার 0.6। একই জিনিস কেটে গেল, অনলি 3 বিদার। 10 এর 2 টু দি পাওয়ার 1/2 ইন্টু 2 টু দি পাওয়ার -1/2 ইন্টু 16 টু দি পাওয়ার 1/2, ঠিক আছে? তাহলে দেখো, এখানে 2 টু দি পাওয়ার 1/2 ইন্টু 2 টু দি পাওয়ার -1/2 ইন্টু এটা 2 টু দি পাওয়ার 4 হবে, টু দি পাওয়ার 1/2 হবে। এবার দেখো পাওয়ার পর যোগ হবে, এটা 2 টু দি পাওয়ার এটা প্লাস মাইনাস হাফ হবে, ইন্টু 2 টু দি পাওয়ার কত হবে? 4/4/2 মানে 2 হচ্ছে। অর্থাৎ এটা প্লাস হাফ মাইনাস হাফ কেটে যাবে, অর্থাৎ 2 টু দি পাওয়ার 0 ইন্টু 2 টু দি পাওয়ার 2, অর্থাৎ এটা 1 হবে আর এটা 4 হবে, তাহলে 4/4 সিধা। 10 এর 3 কি বলছে? 4 টু দি পাওয়ার x ইকুয়াল টু 8 টু দি পাওয়ার 3, বা এটা 2 টু দি পাওয়ার 2 তার x করতে পারি, এটা 2 টু দি পাওয়ার 3 পাওয়ার 3, বা পাওয়ার পর গুণ হবে 2 টু দি পাওয়ার 2x আর 2 টু দি পাওয়ার 9 হবে। দেয়ারফর 2x ইকুয়াল 9 হবে, কারণ নিচে সমান আছে, তাহলে পাওয়ার সমান হবে, বা x ইকুয়াল টু 9/2 বি দাগ। 4 দাগ কি বলছে? 20 টু দি পাওয়ার -x ইকুয়াল টু 1/7 হলে 20 টু দি পাওয়ার 2x কত হবে? তাহলে দেখো, মাইনাস মানে কি 1/, তাহলে এটা লিখতে পারি আমরা এত টু দি পাওয়ার x ইকুয়াল টু 1/7 লিখতে পারি, বা দুপাশে উল্টে দিচ্ছি, 20 টু দি পাওয়ার x ইকুয়াল টু 7, এত ওকে এত সমান 7 ওকে 7, বা এবার আমি দুপাশে যদি স্কোয়ার করে দিই, দুপাশে যদি স্কোয়ার করে তাহলে 7 এর স্কোয়ার হবে, বা পরে পরে গুণ 20 টু দি পাওয়ার 2x ইকুয়াল টু 49 হবে ওদিকে। এটাই চেয়েছে আমাদের, সি দাগ। 10 এর 5 4 ইন্টু 5 টু দি পাওয়ার x ইকুয়াল টু 500, তাহলে x টু দি পাওয়ার x কত হবে? বা 5 টু দি পাওয়ার x ইকুয়াল টু 500/4 হবে, 4 দিয়ে কাটলে 125 আসে, বা 5 টু দি পাওয়ার x ইকুয়াল টু 5 টু দি পাওয়ার 3 হবে, 125 মানে 5 এর কিউব, তাহলে দেয়ারফর x সমান 3। আমাদের চেয়েছে x টু দি পাওয়ার x, অর্থাৎ 3 টু দি পাওয়ার 3 মানে 27 ডি দাগ।
11 এক কি বলছে 27 টু দি পাওয়ার এক্স সমান 81 টু দি পাওয়ার ওয়াই হলে এক্স ইস টু ওয়াই কত, বা এটা 3 এর কিউব টু দি পাওয়ার এক্স, এটা 3 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার ওয়াই, বা পাওয়ার পরে গুণ হবে তাহলে 3x হবে, আর এখানে 3 টু দি পাওয়ার 4y হবে, নিচে একই তাহলে পাওয়ারও একই থাকবে, 3x ইকুয়াল টু 4y, বা x ভাগ y ইকুয়াল টু আসবে 4 ভাগ 3, কিন্তু ওই পাশে গেল, বা x ইস টু y ইকুয়াল টু 4 ইস টু 3, ভাগ মানে অনুপাত। 11 2 কি বলছে 5 টু দি পাওয়ার 5 প্লাস 0.01 তার স্কোয়ার আছে, মাইনাস 5 টু দি পাওয়ার 5 মাইনাস 0.01 তার স্কোয়ার সমান 5 টু দি পাওয়ার এক্স আছে। তাহলে এক্স এর মান কত, এটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তার মানে একবার যোগ হবে একবার বিয়োগ হবে, যদি যোগ করি তাহলে কত হবে, যোগ করলে দেখো এইটা যোগ এইটা হচ্ছে, কিন্তু এইটা এটা কেটে যাবে, তাহলে অর্থাৎ 2 ইন্টু 5 টু দি পাওয়ার 5 যোগ করলে, আর বিয়োগ করলে দেখো এটা কেটে যাবে, থাকবে এইটা আর এটা যোগ হবে, অর্থাৎ 2 ইন্টু 0.01 সমান 5 টু দি পাওয়ার এক্স আসছে। এবার কত হচ্ছে আমাদের 2 ইন্টু 5 টু দি পাওয়ার 5 ইন্টু 2 ইন্টু এটা আমরা লিখতে পারি 1/100 সমান 5 টু দি পাওয়ার এক্স, 50 দুগুণী 100, 25 দুগুণী 50, 5 এর স্কোয়ার, আর এখানে 5 বিয়োগ 5, নিচে দুটো 5 আছে আর উপরে 5টা 5, তাহলে দুটো 5 কেটে যাবে, উপরে 3টে 5 পড়ে থাকবে, আর ওইদিকে 5 টু দি পাওয়ার এক্স, দ্যাট ইজ এক্স ইকুয়াল টু 3। তিন দাগ কি বলছে 3 ইন্টু 27 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 9 টু দি পাওয়ার এক্স প্লাস 4, এটা আছে, তাহলে এক্স এর মান কত, বা 3 ইন্টু 3 কিউব টু দি পাওয়ার এক্স, আর 3 স্কোয়ার টু দি পাওয়ার এক্স প্লাস 4, বা 3 ইন্টু পাওয়ার পরে গুণ হবে 3 টু দি পাওয়ার 3x হবে, তাহলে আর এখানে 3 টু দি পাওয়ার 2x প্লাস 4 দুগুণী 8 হবে, বা পাওয়ার পাওয়ার এখানে 1 আছে তাহলে গুণ আছে, তাহলে পাওয়ার যোগ হবে 1 প্লাস 3x, আর ওদিকে 3 টু দি পাওয়ার 2x প্লাস 8, তার নিচে ইকুয়াল, তাহলে উপরে পাওয়ার ইকুয়াল হবে এটা, বা এক্স গুলোকে এক পাশে নিয়ে আসবো, সংখ্যাকে এক পাশে নিয়ে যাব, তাহলে এদিকে এক্স থাকছে আর ওদিকে 7 হচ্ছে। চার দাগ কি বলছে ঘনমূল অফ 1/64 তার বর্গমূল এর মান, তাহলে ঘনমূল অফ 1 এর বর্গমূল 1 হয়, 64 বর্গমূল 8 হবে, তাহলে এবার 1/8 মানে 1/2 তার কিউব, আর এই ঘনমূল মানে কত পাওয়ারে 1 এর 3, পাওয়ার পর গুণ হবে, তাহলে হাফ টু দি পাওয়ার 3/3 হচ্ছে, অর্থাৎ 1 মানে হাফ। এগারো 5 বলছে 3 টু দি পাওয়ার 3 এর কিউব, আর 3 এর কিউবের পাওয়ার 3, এর মধ্যে কে বড়, তাহলে দেখো এটা মানে কি, এটা মানে কি 3 টু দি পাওয়ার 3 এর কিউব বলেছে, অর্থাৎ 3 টু দি পাওয়ার 27 এটা কিন্তু, ঠিক আছে, আর এইটা পাওয়ারের পর পাওয়ারের পর এখানে 3 এর কিউব কিন্তু এটা, অর্থাৎ 27, আর এখানে কিন্তু পাওয়ারের পাওয়ার, অর্থাৎ গুণ হবে 3 থেকে 9 হবে, এটা তার মানে এটা ছোট এটা বড়, তাহলে দেয়ারফর 3 টু দি পাওয়ার 3 এর কিউব এটা বড় 3 এর কিউবের এটার থেকে, ঠিক আছে।